এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে যাব, যার মান 7 থেকে 10-এর মধ্যে হতে পারে। সে প্রশ্নগুলির প্রথম প্রশ্ন হলো, শুষ্ক উপত্যকা ও অন্ধ উপত্যকার বৈশিষ্ট্য আলোচনা করো। অ্যাকুইফার বলতে কি বুঝো এবং এটি কিভাবে সৃষ্টি হয়? তা উত্তরে আমরা যাব। প্রথম প্রশ্নটা কি ছিল? শুষ্ক উপত্যকা ও অন্ধ উপত্যকা ছিল, এটা আলোচনা করব। নদী উপত্যকার মধ্যে শৃঙ্খল তৈরি হলে শুষ্ক উপত্যকা ও অন্ধ উপত্যকা সৃষ্টি হয়। নদী প্রবাহপথে যেখানে শৃঙ্খল থাকে সেখানে নদী ওই শৃঙ্খলে প্রবেশ করে ভূ অভ্যন্তর দিয়ে প্রবাহিত হয়। শৃঙ্খলের পরের নদী উপত্যকার অংশটি তখন জলশূন্য হয়ে পড়ে। নদী উপত্যকার এই জলশূন্য অংশটি হলো শুষ্ক উপত্যকা। আর নদী প্রবাহের যে অংশ শৃঙ্খলে প্রবেশ করে সেই অংশটি কানাগুলির মতো ওখানে হঠাৎ শেষ হয়ে যায়। নদীর এই অংশটি হলো অন্ধ উপত্যকা। বৈশিষ্ট্য দিক, প্রথম বৈশিষ্ট্যটি হলো প্রচুর বৃষ্টিপাতের সময় শুষ্ক উপত্যকার মধ্যে দিয়ে সামান্য পরিমাণ জল প্রবাহিত হলেও বর্ষার পর উপত্যকাটি পুনরায় শুষ্ক হয়ে যায়। দ্বিতীয়টি হলো অন্ধ উপত্যকায় নদীর গতি অব্যাহত থাকে বলে নদীর ক্ষয়কার্যের ফলে অন্ধ উপত্যকাটি পরিত্যক্ত উপত্যকা অপেক্ষা গভীর হয়। পরিত্যক্ত উপত্যকাটি অন্ধ উপত্যকা অপেক্ষা অনেক উঁচুতে অবস্থান করে। তৃতীয়টি হলো বর্ষাকালে নদী প্রবাহিত জলে সমস্তটাই শৃঙ্খলের মধ্যে দিয়ে প্রবেশ করে বা করতে পারে না বলে অন্ধ উপত্যকায় সাময়িকভাবে হ্রদে পরিণত হয়। তারপরে আছে অ্যাকুইফার। অ্যাকুইফার শব্দটি হলো ল্যাটিন শব্দ অ্যাকোয়া এবং ফেরে থেকে। অ্যাকোয়া শব্দের অর্থ জল এবং ফেরে শব্দের অর্থ বহনকারী। অতএব অ্যাকুইফার শব্দের অর্থ হলো জল বহনকারী বা জলবাহী স্তর। যে ভূতাত্ত্বিক স্তরের মধ্যে দিয়ে জল প্রবাহিত হয়, পরিপূর্ণ হয়, ক্ষয়িত এবং জলের ভাণ্ডার রূপে অবস্থান করে তাকেই অ্যাকুইফার বলে। অ্যাকুইফার ছাড়া ভৌমজলের সৃষ্টি হতে পারে না। বৃষ্টির জল ও বরফ গলা জল মৃত্তিকার মধ্যে দিয়ে প্রবেশ্য শিলাস্তরে সঞ্চিত হলে ভৌমজলের ভাণ্ডার গড়ে ওঠে। অ্যাকুইফারের সৃষ্টিটা এবার করবে কীভাবে সৃষ্টি হয় এটা বলেছিলাম। অপ্রবেশ্য শিলাস্তরের উপর প্রবেশ্য শিলাস্তর অবস্থান করলে ওই প্রবেশ্য শিলাস্তরের জল সঞ্চিত হয়ে যে অ্যাকুইফার গঠিত হয় তাকে মুক্ত অ্যাকুইফার বলে। দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে থাকা প্রবেশ্য শিলাস্তরে জল সঞ্চিত হয়ে যে অ্যাকুইফার গঠিত হয় তাকে আবদ্ধ অ্যাকুইফার বলে। মুক্ত অ্যাকুইফারের ফলে চামচের মতো অথবা লেন্সের মতো অল্প পরিসর স্থানে প্রবেশ্য শিলাস্তর অবস্থান করলে ওই অপ্রবেশ্য শিলাস্তরের উপর জলবাহী স্তরে সামান্য কিছু জল সঞ্চিত হয়। একে স্থানীয় বা পার্চিভ অ্যাকুইফার বলে। প্রবেশ্য শিলাস্তরে
এইভাবে জলের সঞ্চয় ঘটিয়ে বিভিন্ন প্রকার অ্যাকুইফার সৃষ্টি হয়।